3 ঘন্টার মধ্যে 90 জন নিখোঁজ হয়ে যাওয়ার খবর এসছে। কোথায় নিখোঁজ হচ্ছেন শহরের মানুষরা? বাইরের পরিস্থিতি খুব খারাপ, লোকেদের বোঝানো যাচ্ছে না স্যার। 3 বছর হয়ে গেছে স্যার, এখনো পর্যন্ত রনিতার কোনো খবর পাওয়া যায়নি। কি রহস্য আছে এই মেয়েটার আর ড্যানির? এ তো রনিতা, রনিতা স্যার, আমার বোন স্যার। স্যার আমার আসল নাম বিনয় স্যার, আর আমি একজন আন্ডার কভার অফিসার। আর রনিতা? স্যার ও একজন আন্ডার কভার অফিসার। মিশন সফল হওয়ার পর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি বাড়ি অবশ্যই যাব। তার মানে হলো এই অপরাধী ইন্টেলিজেন্ট আর বুদ্ধিমান মানুষদেরই নিজের শিকার বানাচ্ছে। এই কে ওখানে? বাবা, বেসমেন্টেও কেউ নেই। বেসমেন্টেও নেই? এক কাজ কর, তুই ওদিকে দেখ, আমি এদিকে দেখছি। ঠিক আছে। আর ঠিক করে দেখবি। ওখানেও কেউ নেই। ওখানেও নেই? না। এক কাজ কর, বাইরে দেখি চল, হয়তো ওখানে থাকবে। চল। হ্যাঁ, কি জানতে পারলে ওর খোঁজ করে? স্যার, কিডন্যাপ করে ওই লোকগুলোকে কোথায় রেখেছে সেটা আমি জানি না, কিন্তু আমি এমন কিছু শুনতে পেয়েছি যার থ্রু দিয়ে আপনি ওদের লিডারকে ধরতে পারবেন। কি কি শুনেছো? তাড়াতাড়ি বলো। স্যার, আমি শুনেছি যে ওকে সব কাজ বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ বস, আপনার অর্ডারের অপেক্ষা করছি শুধু। গুড। শুধু এই মিশনটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তারপর কি বস? তারপরে শুধু এনজয় এনজয়। কিন্তু বস, এই মিশনটা কিসের? চিৎকার করিস না। আজ রাত্রি 10টার সময় মিটিং আছে মেবেলস বারে। তার মানে কনসাইনমেন্টটা আজই বেরোবে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। কনসাইনমেন্ট আজকে রাত্রে বেরোনোর কথা স্যার। তার মানে এটা নয় তো যে উঠিয়ে আনা লোকেদের আছে কোথাও নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে? একদম ঠিক বলেছো কেভিন, ওটাই ওদের প্ল্যানিং ছিল। কিন্তু আমাদের আজ রাত 10টায় ওই বারে যে মিটিং হতে চলেছে না, সেটার উপর কড়া নজর রাখতে হবে। স্যার, একবার এই গ্যাংয়ের লিডারকে ধরতে পারলে কেসটা নিজে থেকেই সলভ হয়ে যাবে। ওদের লিডার কোথায় যাবে? কিন্তু সবার আগে ওই 100 লোককে আমাদের বাঁচাতে হবে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে। গুড ওয়ার্ক রনিতা। স্যার, ওরা আমাকে সন্দেহ করার আগে আমাকে কিন্তু ওখানে পৌঁছতে হবে। গুড লাক। শরীরের যত্ন নিস, আর মনে রাখিস তোর দাদা তোর অপেক্ষা করছে। হুম, যা, ভালো থাকিস। বুঝতে পেরেছো কি করতে হবে? একদম বুঝে গেছি স্যার। ভয় পাচ্ছি আমি এটা নিয়ে যে ওদের দেখে আমার ভেতরের সিআইডি অফিসারটা না জেগে ওঠে, আর মাথা থেকে এটা বেরিয়ে যায় যে এই সময় আমি একজন বেটার। ভোলার কোনো প্রয়োজনই নেই, তুমি একজন ওয়েটারই। আরে তুমি ওয়েটারের রোল করছো। তোমায় ওদের টেবিলের নিচে ডিভাইস লাগাতে হবে যাতে ওদের কথা আমরা স্পষ্ট শুনতে পাই, বুঝেছো? এরাই হতে পারে। যাও যাও, তোমরা কাজ শুরু করো। লেটস গো ফ্রেডি। দেখো, ডিলটা জাস্ট ফাইনাল হতেই চলেছে। একবার ওরা কনফার্ম করে দিলে ব্যাস, ভাববে সব কাজ হয়ে গেছে। ওয়েটার। স্যার বলুন স্যার। 3টে ড্রিঙ্কস নিয়ে এসো। ইয়েস স্যার। একটা ব্লু লেমন, ব্লু লেমন। আর এস উইথ আইস, ওকে। একটা সানশাইন। আর কিছু নেবেন স্যার? না, আপাতত কিছু না, এগুলো আগে নিয়ে এসো। ওকে স্যার। ওকে। এরাই সেই লোক, বন্দুকও আছে সঙ্গে। স্যার, আপনাদের অর্ডার। এটা আপনার স্যার, এটা আপনার, আর স্যার এটা আপনার।
এটা এটা কি করলে তুমি? আমার পুরো প্যান্টটা ভিজিয়ে দিলে। স্যার সরি স্যার স্যার আপনি প্যান্টটা খুলে দিন, আমি এক্ষুনি শুকিয়ে এনে দিচ্ছি। কি? না না স্যার, এক মিনিট দাঁড়ান। সরি স্যার, স্যার সরি স্যার, স্যার প্লিজ কাউকে বলবেন না স্যার। হ্যাঁ, যাও যাও, আমার মাথা খারাপ করো না, যাও। থ্যাংক ইউ স্যার। গুড জব। ভাই পুরো প্যান্টটা ভিজিয়ে দিল, ইডিয়েট একটা। কনসাইনমেন্টটা আজ সকাল 4টের সময় যাবে, কিন্তু সেটা কি করে নিয়ে যাব? ট্রাকে করে নিয়ে যাবে, যে অ্যাড্রেসটা তোমাদেরকে বলা হয়েছে। তারপরে দেশের বাইরে। কিন্তু তোমরা দুজন খেয়াল রেখো, টাইমলি চলে আসবে। যদি তোমরা লেট করো তাহলে। হ্যাঁ বস, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক টাইমলি পৌঁছে যাব। একদম টাইমলি। চলো। স্যার মনে হচ্ছে আজ রাতেই অপহরণ করা মানুষদের ওরা কোথাও নিয়ে যাবে। কিন্তু স্যার আমরা এখনো এটা জানতে পারলাম না যে ওই ট্রাকগুলো আসবে কোন দিক দিয়ে। কিন্তু শ্রেয়া এটা তো জানি যে ট্রাকগুলো কোথায় যাচ্ছে। রেডি, তুমি এই লোকটার উপরে নজর রাখো, ততক্ষণ আমরা পিএআই এয়ারফিল্ডের রাস্তায় ট্রাকটার জন্য অপেক্ষা করি। 4:30 বেজে গেল স্যার, কিন্তু এখনো অবধি কোনো ট্রাক দেখা গেল না এই রাস্তায়। ওই গুন্ডাগুলো বলেছিল না 4টের সময় ট্রাকটা ওখান থেকে রওনা হবে। জানি না কতক্ষণ লাগবে আসতে, সকাল হওয়া অবধি অপেক্ষা করি। স্যার স্যার একটা ট্রাক আসছে। স্যার মনে হচ্ছে এটাই সেই ট্রাকটা। তাড়াতাড়ি ফলো করো। চেরাম চেরাম, চল এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি আছে এতে? বল। তো শুধু 4 জন, বাকিরা কোথায়? জানি না স্যার। পিছিয়ে দাঁড়া। এই 3 জন তো ওদেরই লোক, এরা এখানে কি করছে? এরা 3 জন তো পাবে ছিল, এদেরকেও বেঁধেছে। হলো সবাইকে ফার্স্ট। চলো বেরো, এদের নিয়ে ওইদিকে দাঁড় করাও। না না তাড়াতাড়ি। স্যার ওর শরীরে তো বম লাগানো আছে। মাত্র 2 মিনিট বাকি। বোমটাকে বের করতে হবে। স্যার এটা দেখুন। মাই গড, বোমটা তো হিট সেন্সর দিয়ে আটকানো আছে। 97.8, মানে শরীরের টেম্পারেচার দিয়ে বোমটাকে আটকানো আছে। এই বোমটাকে ওর শরীর থেকে আলাদা করতে গেলে বোমটা এখানেই ফেটে যাবে। তাহলে কি করবো স্যার? 1 মিনিট বাকি আছে। এই শরীরের টেম্পারেচার এই বোম যতক্ষণ পাচ্ছে তাহলে বোম ফাটবে না। একটা কাজ করি, এটা ধরো, এই বোমটাকে। স্যার এটা আপনি কি করছেন? ওকে বাইরে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার তোমরা সবাই এক্ষুনি বাইরে বেরিয়ে যাও। স্যার আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না আরে স্যার। এখন তর্ক করো না, তোমাদের বলছি এখান থেকে চলে যাও। মাত্র 12 সেকেন্ড বাকি আছে। স্যার স্যার আমরা এটাকে ডিফিউজ করার চেষ্টা করছি স্যার। ট্রাই করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কাটো 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 এটাকে। কিচ্ছু হচ্ছে না, আর কোনো রাস্তাই নেই। হ্যালো
কোথায়? ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে? স্যার, সাম্বার রোডে লুটপাট হয়েছে। সাম্বার রোড? বড় অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, অনেক সিকিউরিটি গার্ডও আহত। কি হয়েছে এখানে? আমরা সিআইডি থেকে। সিআইডি? ডাকাতি হয়েছে, ডাকাতি হয়েছে স্যার। স্যার, জিএসএফ ব্যাংকের কোটি টাকার সোনা নিয়ে আমরা যাচ্ছিলাম। স্যার, ওরা খুব ডেঞ্জারাস লোক স্যার, আমরা ওদের মুখোমুখি হতে পারিনি। আপনি কি ওদের চিনতে পারবেন? আপনি ওদের দেখেছিলেন? না ম্যাডাম, সকলের মুখ তো ঢাকা দেওয়া ছিল, কিন্তু হ্যাঁ, ওদের সকলের হাতে অদ্ভুত আংটি ছিল স্যার। একটা কাঁকড়া ছিল আংটিতে। কাঁকড়া? সুশান্ত, এটা তো সেই গ্যাংটাই মনে হচ্ছে যারা লোকেদের কিডন্যাপ করছে। স্যার, আমার মনে হয় ওরা প্ল্যান করেছিল আমাদের ওখানে ব্যস্ত রেখে এখানে কোটি টাকা সোনা লুট করবে। আর এই জন্যই ওরা নিজেদের 3টে লোককে ওখানেই ফেলে রেখে দিল। কিন্তু এটা ওরা কি করে জানবে যে ভ্যানটা কোথা দিয়ে যাচ্ছে আর কোথায় এসে দাঁড়িয়েছে? স্যার, এই ধরনের গোপন তথ্য তো ব্যাংকের কয়েকজন কর্মীর কাছেই থাকে। ব্যাংকের সিকিউরিটি এজেন্সির থেকে আমাদের জানতে হবে। স্যার, বুঝতেই পারছি না যে এইসব কি করে হয়ে গেল। তাহলে ওই লোকগুলো কি করে জানতে পারলো যে ভ্যানটা কখন আর কোথায় যাচ্ছে? আমি কি বলবো স্যার, আমাদের সিকিউরিটি এত টাইট থেকে যে ভ্যান ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা জানি না যে ভ্যানের মধ্যে কি আছে আর কখন ভ্যান ছাড়বে। আরে তাহলে ওরা কি করে জানতে পারলো? আপনাদের ভ্যানটা আমরা চেক করতে চাই। স্যার, ও, জিপিআরএস সিস্টেম ইঞ্জিনের ভিতরে এমন করে লাগিয়েছে যে কেউ বুঝতেই পারবে না। এটা সাধারণ কারো কাজ নয়। হ্যাঁ স্যার, ভ্যানের ব্যাপারে সবকিছু জানা না থাকলে এত সুন্দর করে লাগানো সম্ভব নয়। এরকমটা নয় তো যে এই ট্রান্সমিটার ওখানেই লাগানো হয়েছে যেখানে ভ্যানটা তৈরি হয়েছিল। খোঁজ নিতে হবে ভ্যানটা কে বানিয়েছিল আর ব্যাংকে কে বিক্রি করেছিল। আপনারা প্লিজ প্লিজ শান্ত হন। এক মিনিট দেখুন। দেখুন স্যার, আমরা শুনলাম যে কিডন্যাপ হওয়া কয়েকজনকে আপনারা পেয়েছেন, এখন তো ওরা হাসপাতালে আছে স্যার। এখন কিছু লোককে আমরা পেয়েছি আর আমরা ওদের ফ্যামিলির লোককে খবরও করে দিয়েছি। কি যে বলবো এখন, আমাদের কমলেশ কি ওখানে ছিল? আপনার কমলেশের ব্যাপারে যদি কিছু জানতে পারি তো আমরা খবর নিশ্চয়ই ঠিক দিয়ে দেব। আছে, আপনাদের ঠিক আছে। অ্যাড্রেস আর ফোন নাম্বার আছে আমাদের কাছে, ঘাবড়াবেন না। স্যার, আমি রনিতার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কন্ট্যাক্ট করতে পারছি না। আচ্ছা, স্যার, ওরা যদি একবার রনিতার আসল পরিচয়টা জেনে যায় তবে তো। চিন্তা করো না। স্যার, আমরা রিপ্লে টিভি চ্যানেল থেকে এসেছি। আমাদের হেড অফিসে আপনাদের নামে এই প্যাকেটগুলো এসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফেল হয়ে গেল তোমাদের ষড়যন্ত্র, যেটা তোমরা আমার বিরুদ্ধে করছিলে। তোমরা কি ভেবেছিলে? আমাকে ধরতে পারাটা বুঝি বাচ্চাদের হাতে মোয়া? না না না, আমার কাছে পৌঁছানো অতটাও সহজ নয়। আমি সেই ব্যক্তি যে সাধারণ মানুষের মধ্যে থাকে, তোমাদের মধ্যেই। কিন্তু কেউ জানতে পারেনি আমি এত বড় একটা অর্গানাইজেশনের মালিক। তোমরা কি ভেবেছিলে যে আমি জানতে পারবো না যে আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে যাকে তোমরা পাঠিয়েছ? বিশ্বাসঘাতক তুমি, আর বিশ্বাসঘাতককে আমি বেশিক্ষণ সহ্য করি না। রনিতা!
আমার বোনকে মেরে ফেললো স্যার। রনিতা, আমার বোনকে মেরে দিল স্যার ওরা। সামলে নাও তুমি নিজে। আমার বোন। অজয়, অজয়, স্যার এই খুনিরা রনিতাকে মেরে ফেলেছে। হ্যাঁ কেভিন, রনিতা একজন আন্ডার কভার কপ ছিল, তাই যে ওকে মেরেছে ছাড়া যাবে না তাকে। স্যার, হ্যালো, ইয়েস, ও গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, ওই ট্রাক বানানো কোম্পানিটার আমরা খোঁজ পেয়ে গেছি, কোনো সিপি গ্রুপ। আরও একটা কথা জানতে পেরেছি স্যার, এই সিপি গ্রুপ বিশেষ করে বিটি এন্টারপ্রাইজের হয়ে কাজ করে। এর মালিক কি ধনরাজ নাকি? হ্যাঁ স্যার। ও, মানে ধনরাজ আমাদের অনন্যার ব্যাপারে যা কিছু বলেছিল ভুল পথে চালানোর জন্য বলেছিল। আসলে ধনরাজই অনন্যাকে কিডন্যাপ করেছে, কেননা অনন্যা ওর সমস্ত বেআইনি বিজনেসের ব্যাপারে জানতে পেরেছিল হয়তো। স্যার, কোথাও ওই 100 লোক গায়েব হওয়ার পেছনে ওই ধনরাজের হাত নেই তো? হতেও পারে সেটা নিখিল। এই অপরাধী যে মানুষের মাঝখানে ভগবানের ভক্ত সেজে আছে, আর অন্যদিকে খুন আর লুটতরাজ করে বেড়াচ্ছে। এই ধনরাজকে মিট করতেই হচ্ছে। ওরা চলে গেল? কিভাবে চলে গেল ওরা? তুমি যখন ছিলে তবুও? জানি না, যে কোনো মূল্যে আমি যেটা বলেছি সেটা করো। এখন ফোন রাখো। আরে ধনরাজ বাবু, পালাবার বন্দোবস্ত হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা? আরে তোমার মুখোশ খুলে গেছে, এবার চটপট বলে ফেলো, ওই লোকগুলোকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? আমি কিছু জানি না ওরা কোথায় আছে। আবার মিথ্যে কথা বলছেন আপনি। আমরা জানি ওই সমস্ত নিরপরাধ লোকগুলোকে আপনি একমাত্র কিডন্যাপ করিয়েছেন। কি করেছেন ওদের সঙ্গে? আমি মানছি যে এর মধ্যে আমি জড়িয়েছি, কিন্তু এখন আমার হাত থেকে সবকিছু বেরিয়ে গেছে। একটা শক্তিশালী দল আমার থেকে ধোকা দিয়ে আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। যেমন কর্ম তেমন ফল। এবার চটপট বলো, এটা কোন গ্যাং? হ্যাঁ, আর গ্যাংটার কে বস? ওরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ, একটা জিনিস আমার মনে আছে, ওই লোকগুলো বিশেষ এক ধরনের আংটি পরে থাকে। তাহলে কি ওরা অনন্যাকে? হ্যাঁ, ওরা ওকেও নিয়ে গেছে। তুমি তো বলেছিলে যে অনন্যা তোমার মেয়ের মতো, আর তুমি তাকেই কিডন্যাপ করে ফেললে। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের একটা কথাবার্তা শুনে ফেলেছিল, যেটা শোনা ওর উচিত নয়। ও ওই কথাটা বারবার আমার কাছে তুলতো, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি ওকেও নিরুদ্দেশ করে দিই। ওদের কি করবে ভেবেছিল ওরা? হ্যাঁ, আমি মানুষের মস্তিষ্ক নিয়ে একটা রিসার্চ করছিলাম, আর সেই জন্য আমার বহু লোকের প্রয়োজন ছিল। আমি গ্যাংকে কন্ট্যাক্ট করেছিলাম, আর তার বদলে ওরা আমাকে ব্যাংকের ওই সোনা অবধি পৌঁছে দেবার রাস্তা বলে দেয়। আর তুমি ডিলটা মেনেই নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আরে ধনরাজ, কি হলো আপনার? ধনরাজ, কি হলো? নিখিল, চট করে জল নিয়ে এসো। ধনরাজ, কি হলো? হ্যাঁ, আনছি। ধনরাজ, ধনরাজ, কি? Oh no, he's dead. তোমাদের কি মনে হচ্ছে তোমরা বলবে যে তোমরা কিচ্ছু জানো না, আর আমরা সেই কথাটাই বিশ্বাস করে নেব? হ্যাঁ, এখানে কিছু একটা গন্ডগোল আছে। স্যার, ওনার লাশটাকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছে। দয়া স্যার। হ্যাঁ কেভিন, স্যার, মনে হচ্ছে পিলারের ভেতরে কিছু রয়েছে, সেলফ বা অন্য কিছু। একবার খোলো তো এটা। এই দেখুন স্যার, ল্যাপটপ, গান, ক্যাশ হতে পারে স্যার।
টাকা, এই গান, ল্যাপটপ, কিছু তো কারণ আছে যাতে ধনরাজ এগুলো লুকিয়ে রেখেছিল। একবার এই ল্যাপটপটা অন করো তো। ইয়েস স্যার। দেখা যাক কি আছে এতে। স্যার ল্যাপটপটা তো অন করা গেছে, কিন্তু এই ফোল্ডারটা পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড? তোমাদের মধ্যে কেউ কি এই ল্যাপটপটার পাসওয়ার্ড জানো? জানো না? স্যার স্যার আমি চেষ্টা করতে পারি। তোমার পরিচয়? স্যার আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, আর কম্পিউটার রিলেটেড এমন কোনো সমস্যা নেই যেটা আমি সলভ করতে পারি না। আচ্ছা, তো এসো, চেষ্টা করো। সত্যিকার জানো নাকি শুধু টাইম পাস করছো? হ্যাঁ, লেট মি ট্রাই স্যার, লেট মি ট্রাই। হয়ে গেছে স্যার। আরে সত্যি তো, সত্যি তুমি ওস্তাদ লোক। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেভিন, দেখো তো কি আছে এটায়। এই দেখুন স্যার, মনে হচ্ছে ধনরাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্ল্যানিং করছিল। স্যার, এই প্রজেক্টটার ব্যাপারে ধনরাজবাবু সবসময় আমাদেরকে বলতেন, আর এটাকে স্টার্ট করাই ওনার স্বপ্ন ছিল। এই জন্যই ধনরাজ শুধু সেই লোকগুলোকেই কিডন্যাপ করছিল যাদের শার্প ব্রেনের। ও তাদের ব্রেনগুলোকে স্টাডি করছিল। স্যার, এর মধ্যে আরো একটা ফোল্ডার রয়েছে। এটা সেই জায়গা হতে পারে যেখানে এই প্রজেক্টটা চলছে। লেটস গো। স্যার এরা কি করছে? ব্রেনের টেস্ট করার জন্য কোনো মেশিন মনে হচ্ছে। স্যার, এরকম ব্যাপারটা নয় তো যে এদের মস্তিষ্ক কাজে লাগিয়ে ধনরাজ নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজেক্টে কাজে লাগাচ্ছে? চটপট এদের মেশিনগুলোকে বার করো আর হসপিটালে পৌঁছাবার ব্যবস্থা করো। স্যার। এই থামো বলছি, সরব। চলো চলো, ওঠো ওঠো ওঠো। চলো চলো। এই চলো, বাইরে চলো। এই নিচে বসে পড়ো সবাই। না, কেউ ফায়ার করবে না। এই সিআইডির লোকেরা গুলি কেন চালাচ্ছে না? মনে হয় ওদের সব গুলি শেষ হয়ে গেছে। গুলিও আছে আর গলাও। চল, গান নিচে, নিচে হাঁটু মুড়ে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় পালাচ্ছ? জানি না তোমাদের পালানোর এত তাড়া থাকে কেন। এতক্ষণ তো খুব কথা বলছিলি, এখন ধরা পড়ার পর সব কথা বন্ধ হয়ে গেল। বল, বলার পরে মার খাবি নাকি মার খেয়ে বলবি? স্যার, আমাকে শুধু এটাই বলা হয়েছিল যে আমাকে এই সব লোকেদের নিয়ে সিন্দুরনগরের ঠেকে নিয়ে যেতে হবে। সিন্দুরনগরের ঠেকে? সব আমার দোষে হয়েছে, সব আমার দোষে হয়েছে। ভগবান তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি আবার তোকে হারালাম। রনিতা, আমি একজন ভালো দাদা হতে পারলাম না।
আমি তোকে বাঁচাতে পারলাম না। যে ডিভাইসটা আমি রনিতার ব্যাগে রেখেছিলাম, ওর মৃত্যুর পর সেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আবার এতে সিগন্যাল এলো। আমায় কিছু করতেই হবে। এই, তোরা কারা? এখানে কেন এসেছিস তুই? তুই মেরেছিস না আমার বোনকে? হ্যাঁ, কেন মেরেছিস আমার বোনকে বল? ও গড, রনিতা ও তো মরে গেছিল, এখানে এলো কি করে? রনিতা, রনিতা কি হয়েছে? এখানে এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই এখানে কি করছিস? সেটাই যা আমার করা উচিত। তুই যা ভাবছিস আমি তা নই। আমি এই অর্গানাইজেশনের জন্য কাজ করি। তুই আমাদের সকলকে, তুই আমাদের ঠকালি। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছিস তুই। তাতে কিচ্ছু যায় আসে না। তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে এখান থেকে চলে যা। দ্বিতীয়বার যেন তোকে এখানে না দেখতে পাই আমি। মার আমাকে, আমাকে মেরে ফেল। তোর এই রূপ দেখার আগে যদি আমার মৃত্যু হতো তাহলে ভালোই হতো। আমায় একটা কথা বল রনিতা, কেন তুই এসব করলি? তোকে আমরা এত ভালোভাবে মানুষ করলাম, তাও এই জঘন্য অপরাধের সাথে কেন যুক্ত হলি তুই? রনিতা বল আমাকে, কি হয়েছে তোর? রনিতা বল আমাকে, তোকে বলতে হবে। রনিতা বল। রনিতা চুপ করে থাকিস না, বল আমাকে রনিতা। তোকে তো দাদার দিব্যি দিচ্ছি। তোর জন্য, বৌদির জন্য, তোদের হবু সন্তানের জন্য, যে খুব তাড়াতাড়ি জন্মগ্রহণ করতে চলেছে। না রনিতা না, দেখ আমার ফ্যামিলি সম্বন্ধে তুই ভাবিস না। আমরা যেমন আছি ভালোই আছি। তোর এই নোংরা উপার্জনের আমাদের কোনো দরকার নেই। উপার্জন নয়, জীবন। জীবন চলে যেত তোদের সবার, আমারও। এখানের বস আমাদের সবাইকে মেরে ফেলতো। সিআইডির সাথে কেন যোগাযোগ করলি না? ওরা আমাদের হেল্প করতো না। ওদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। ওরা যাকে চায় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়, কেউ বাঁচাতে পারে না তাকে। সেই জন্য বলছি, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। না রনিতা, আমি তোকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না।
হাত উপরে, উঠে দাঁড়া। অজয়, তুমি এখানে কি করছো? রনিতা বেঁচে আছে স্যার। ও এই গ্যাংয়ের একজন মেম্বার হয়ে গেছে। এদের দুজনকে রনিতাই মেরেছে। হতে পারে যে ওই গ্যাংটার লিডার রনিতাকে বাধ্য করেছে এসব করার জন্য। এই কাপড়টা এখানে? স্যার, স্যার ঠিক এরকম সাদা কাপড়ই সমস্ত জায়গায় পাওয়া গেছে। তার মানে হলো ওরা এই লোকেদের কাপড় চেঞ্জ করিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। যাতে ওই সমস্ত লোকগুলোকে সাধারণ মানুষের মতোই লাগে আর কেউ সন্দেহ না করে। এটা কি XZ5403? এটা কি হতে পারে? কোনো কোড নয় তো? হতে পারে স্যার। হ্যাঁ স্যার, কোড হতে পারে, কিন্তু এই কোডের মানে কি হতে পারে? এক মিনিট, এতগুলো লোককে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য কোনো বাস কিংবা ট্রাকের প্রয়োজন পড়বে। তাহলে এটা কি? কেবিন, এক কাজ করো, আরটিওতে খোঁজ করো যে XZ5403 নাম্বারের কোনো ট্রাক কিংবা বাস আছে কিনা, আর যদি থাকে তো পুরো ডিটেল বের করো। স্যার, কন্ট্রোল রুম থেকে আমরা জানতে পেরেছি যে নাম্বারটা আমরা পেয়েছি সেটা এই বাসটার। কিন্তু বাসটা তো খালি, গেল কোথায় লোকগুলো? এই আওয়াজটা কিসের? স্যার, আওয়াজ ওদিক থেকে আসছে। কেউ আছো? হ্যালো? গুলি লেগেছে দেখছি। ফার্স্ট এড বক্স নিয়ে আসো, কুইক! আর অ্যাম্বুলেন্সেও ফোন করো। জল জল। ইয়েস স্যার। কি হয়েছে? কে তুমি? আমি বাসের ড্রাইভার। স্যার, জল দাও, এ নাও জল খাও। কি হয়েছে এখানে? কে গুলি মারলো তোমায়? হ্যাঁ, কিছু লোক জোর করে আমার বাসে ওঠে আর হুমকি দেয়, এখানে নিয়ে আসে আমাকে। তারপর কি হলো? কোথায় গেল লোকগুলো? সেটা জানি না স্যার, কিন্তু যাবার সময় বিসর্জনের কথা বলছিল। বিসর্জনের কথা? স্যার, গণপতির 5 দিন আজকে বিসর্জনের দিন। 5? স্যার, ওরা ওখানে যাচ্ছে কেন? শহরের সব রাস্তায় কড়া নজরদারি আছে, সমস্ত গাড়ি চেক করা হচ্ছে। আর এতগুলো লোককে একসঙ্গে নিয়ে যাওয়া এত সহজ নয়, এই কথাটা ওই লোকগুলোও জানে। সেই জন্যই হয়তো ওরা সমুদ্রের পথ দিয়ে বাইরে যাওয়ার কথা ভাবছে। এখানে আশেপাশে যেখানে বিসর্জন হচ্ছে ওখানেই
করা হয় আমি পালিয়ে এসেছি স্যার। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার, ওরা বিচের দিকে গিয়েছে স্যার, জাহাজে করে অন্য কোনো দেশে ওরা নিয়ে যেতে পারে স্যার। নিখিল, একে হসপিটালে নিয়ে যাও। বিচে বিচে। এই দাঁড়াও। সিআইডি? এদের কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তোর সিআইডি তো দেখ। সুশান্ত, পুরবি, নিয়ে যাও এদের সবাইকে এখান থেকে। চলুন চলুন চলুন। চলুন তাড়াতাড়ি। অনন্যা, 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 এ তো অনন্যা। অনন্যা? অনন্যা, আমি অজয়, চিনতে পারছো না? অনন্যা, আমার সাথে কথা বলো। অনন্যা, তুমি ঠিক আছো? পুরবি, এনাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এনাদেরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সকে কল করো তাড়াতাড়ি। স্যার। অনন্যা, আমি চলো। হ্যালো, অ্যাম্বুলেন্স? যত তাড়াতাড়ি সম্ভব 3খানা অ্যাম্বুলেন্স পাঠান এক্ষুনি। মনে হচ্ছে সিআইডি এখানেও পৌঁছে গেছে। চলো পালাই। রনিতা না? রনিতা! 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 রনিতা দাঁড়াও! রনিতা! রনিতা দাঁড়াও! দাঁড়াও! রনিতা! রনিতা, কোথায় যাচ্ছিস তুই? রনিতা! রনিতা, দেখ আমাকে, আমি অজয়। রনিতা, আমি অজয়, তোর দাদা। কোথায় যাচ্ছিস তুই? রনিতা নিজের বাড়ি যাচ্ছে, নিজের আসল বাড়িতে আমার সঙ্গে। তুমি ওকে ভুলে যাচ্ছ না কেন? গোটা পৃথিবীর কাছে ও মারা গেছে। তুই ওর কথা একদম ভুলবি না। আমি তোর দাদা রনিতা, আমি অজয়। তুই বাড়ি চ আমার সাথে। না রনিতা, 3 বছর ধরে তোর অপেক্ষা করছি বোন আমার, চল বাড়ি আমার সাথে। রনিতা, নিজের বাড়ি চ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। রনিতা চ। এরকম ভাববেও না, না হলে ওর প্রাণটা চলে যাবে। ওই রনিতা, এই, গুলি। প্রবীণ, তুমি? এবার তোর মাথা মোড়ানোর সময় এসেছে। প্রবীণ, তাহলে তুমি এই গ্যাংয়ের লিডার? কে? হ্যাঁ স্যার, আর আমি এতদিন ধরে নিজের পরিচয়টাকে লুকিয়ে এই অর্গানাইজেশনটা চালাচ্ছিলাম। ধনরাজের সঙ্গে তোমার কিভাবে যোগাযোগ হলো? 100 জন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোককে উধাও করার জন্য ধনরাজ আমার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে। আমরা কাজটা হাতিয়ে নিই, আর তার বদলে ব্যাংক থেকে সোনা চুরি করার জন্য ধনরাজের হেল্প চাই। ওরই সাহায্যে আমরা ব্যাংকের ট্রাকে জিপিআরএস ফিট করে দিই। কিন্তু ধনরাজকে তুমি বিষ খাইয়ে মেরে ফেলো, ওকে ঠকিয়েছো তুমি। হ্যাঁ, কেননা আমি এটা জানতে চাইছিলাম ধনরাজ এত লোকজন দিয়ে কি করতে চলেছিল। আর তারপরে আমি আইটি এমপ্লয়ি সেজে ওর কোম্পানিতে জয়েন করি।
আর কোম্পানিতে জয়েন করার পরেই তুমি ওর ইন্টেলিজেন্স প্রজেক্টের ব্যাপারে জানতে পারো। হ্যাঁ, কোম্পানিতে জয়েন করার পর আমি জানতে পারি যে একটা বিদেশি কোম্পানিও এই প্রজেক্টের উপর কাজ করছে। তাহলে তুমি কিডন্যাপ করেছিলে ওই লোকগুলোকে, আর ধনরাজের প্রজেক্টের ডকুমেন্টস গুলো বিদেশি কোম্পানির কাছে বিক্রি করেছো বেশি টাকা পাওয়ার লোভে। হ্যাঁ হ্যাঁ স্যার। টাকার লোভে পড়ে তুমি কত লোকের জীবন নিয়ে খেলা করেছো, তাদের অনেকের প্রাণ নিয়েছো। তোমার তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। নিয়ে যাও একে। স্যার, রনিতা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে আমরা বাড়ি নিয়ে যাবো। এটা খুব ভালো খবর। আপনার বোন আপনি আবার ফিরে পেয়েছেন। স্যার, কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাদের। ধন্যবাদ বলে আমি আপনাকে কিছু বলতে চাই, বুঝতে পারছি না যে কিভাবে বলি, কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। আই এম সরি স্যার। আমি জানি যে আমার এই সিদ্ধান্তটায় আপনি খুব কষ্ট পেতে পারেন, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। শ্রেয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু কি কারণ থাকতে পারে? একটা কিছু তো আছে যেটা আসল খটকা। এমন কি কারণ থাকতে পারে যার জন্য শ্রেয়া আমাকে সত্যিটা বলছে না যে ও অন্য কাউকে বিয়েটা কেন করতে যাচ্ছে? কেউ ওর উপরে চাপ দিচ্ছে না তো? হতেও পারে সেটা, কিন্তু কে ওকে চাপ দিচ্ছে এভাবে? আমাকে খোঁজ করতেই হবে শ্রেয়া কেন এত নিরুপায়, কেন এরকম সিদ্ধান্ত নিতে চলে